ওকে ভিউয়ার্স, আমরা এখন দেখব QuickBooks ডেস্কটপ ভার্সন 2017 এর কিছু কিছু ফিচার্স। তার আগে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে চাই এই QuickBooks ডেস্কটপ ভার্সনটার সঙ্গেই। সো আমরা ফার্স্ট টিউটোরিয়ালটাতে একটু দেখিয়েছিলাম সেভারাল সাইকেলস, যেমন ভেন্ডার্স, পারচেস সাইকেল, কাস্টমার্স, সেলস সাইকেল, then employees under the payroll cycle. So এগুলো এই অপশনগুলো আমরা জাস্ট ব্রিফলি কথা বলেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে। এখন আমরা দেখি একটু পরিচিত হই মেনু বারটার সঙ্গে। অন দ্য টপে দেখা যাচ্ছে যে এখানে টোটাল অন দ্য টপে অফ দ্য স্ক্রিনে এটা হচ্ছে মেনু বার। সো মেনু বারের মধ্যে জাস্ট সিমিলার টু মেনি আদার সফটওয়্যারস, এখানে file, audit, view, list, favorites, accountant, because this is accountant version আমি ইউজ করছি এখানে। সো এখানে অ্যাকাউন্টেন্ট এডিশনাল অপশন আছে, বাট আপনারা যদি জেনারেল ভার্সন ইউজ করেন আদার দ্যান অ্যাকাউন্টেন্ট, ইন দ্যাট কেস এই অ্যাকাউন্টটা শো করবে না। কোম্পানি, দেন এখানে আছে সেলস ট্যাক্স, কাস্টমার্স, ভেন্ডার্স, এমপ্লয়িজ, ব্যাংকিং, রিপোর্টস, উইন্ডো অ্যান্ড হেল্প, অল দোজ বাটনস। একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম যেগুলো আপনার purchase cycle, sales cycle, or payroll cycle, pretty much similar আইকনগুলো এখানে সাইকেলগুলো এই মেনু বারের মধ্যে আছে, যেগুলো আমি দেখাবো। তো আপনি ফার্স্টে আমরা একটা একটা করে পরিচিত হই। সো এই সেগমেন্টটা বা এই টিউটোরিয়ালের সেগমেন্টটাতে আমরা আলোচনা করি ফার্স্ট যে ফাইল অপশন। হিয়ার আপনি যদি ফাইলের মধ্যে ক্লিক করেন, আমরা দেখার চেষ্টা করি কোন অপশনটার কি কাজ আছে কুইকলি ব্রিফলি, কারণ এগুলো জিনিস আপনি যখন যত ইউজ করবেন, ইউজ করতে করতে এটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ারিটিস চলে আসে। এটা অনেকে এটাকে নোট করে রাখে যে না এইটার আন্ডারে আমি এটা পাবো। তাছাড়া কুইকবুকসের বিভিন্ন রকমের টিউটোরিয়াল অ্যান্ড বুকস আছে বা অনলাইনে, বা আপনি অনেক সময় বুক স্টোর থেকে পারচেস করতে পারেন। বাট বাংলা কোনো ভার্সন আছে কিনা আমার জানা নাই, বাট আই নো ফর শিওর দেয়ার আর সাম ইংলিশ ভার্সনস। বাট বাংলাতে কোনো বুকস আছে কিনা কুইকবুকস টিউটোরিয়ালের উপরে, বা অন্য কোনো গাইড আছে কিনা, বা আমার জানা নাই। বাট এখানে সো লেটস সি, আমরা এখানে দেখি কি কি আছে। সো নিউ কোম্পানি ফার্স্ট অপশন হিয়ার। নিউ কোম্পানি ইজ ফর ক্রিয়েটিং একটা নতুন কোম্পানি ডেটাবেস। নতুন কোম্পানি ফাইল ক্রিয়েট করতে গেলে এই অপশনটা ইউজ করতে হয়। আমরা একে একে আসলে দেখব ডিটেলে গিয়ে, বা আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন অ্যাট ইউর হোম অর অ্যাট ইউর ওয়ার্ক, যেখানে আপনি কুইকবুকস ইউজ করেন বা করবেন বলে চিন্তা করছেন। ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন ওদের অনলাইন থেকে, ইনটুইট ওয়েবসাইট থেকে। দেন আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন ফর 30 days ইজ ফ্রি। সো ইউ ক্যান ডু প্র্যাকটিস, যত যত খুশি তত প্র্যাকটিস করেন এবং আপনি নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতে পারেন এখানে অলসো। সো the next option here, new company from existing company file. So that means আপনার যদি কোনো একটা এক্সিস্টিং ডেটা ফাইল থাকে, একটা কোম্পানি ছিল ওল্ড কোম্পানি, এখন আপনি এটাকে কনভার্ট করতে চাচ্ছেন একটা নতুন কোম্পানিতে, এটা মোস্টলি প্রবাবিলিটি আপনার হতে পারে যেটা হচ্ছে আপনার যদি বিজনেসের টাইপটা চেঞ্জ করছেন, বা আপনার এক্সিস্টিং আপনার পুরানো যে ব্যবসাটা ছিল নতুন কিছু অ্যাড করছেন, তো ক্যান বি মেনি থিং। আপনি এই অপশনগুলোকে ইউজ করতে পারেন, বাট এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনি দেখতে পারেন এটার মধ্যে কী কী ফিচার্স আছে। এটা can do a lot of things. You can customize করা সম্ভব আপনার যে কোম্পানির ডেটাবেস বা যেটা চার্ট অফ অ্যাকাউন্টস আপনি কীভাবে দেখতে চান, বিভিন্ন অপশন চেঞ্জ করা যায়, যেটা আপনার বেসিক্যালি এখান থেকে করা যায়। নেক্সট অপশন ওপেন অর রিস্টোর কোম্পানি, যেটা হচ্ছে আপনার ব্যাকআপ থেকে যদি আপনি কোনো ফাইল রিস্টোর করতে চান। তো কুইকবুকসের ব্যাকআপ কীভাবে করে এবং কোম্পানি ডেটাবেস আপনি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কীভাবে ফাইল ট্রান্সফার করতে পারেন, ওগুলো আমরা দেখাবো। এই অপশনগুলো মূলত ওখানে আপনার মোস্টলি ইউজফুল। নেক্সট অপশন ইজ প্রিভিয়াস কোম্পানি ওপেন। সো যদি আপনার কোনো একটা কোম্পানি আগে থেকে ওপেন করা থাকে, এটা বেসিক্যালি এখানে শো করে।
বাট যেহেতু আমি এটা ফার্স্ট স্ক্র্যাচ থেকে ওপেন করছি, সো এখানে কোনো প্রিভিয়াস হিস্ট্রি নাই, সো এখানে শো করছে না। ইউজুয়ালি এটা আপনার শো করবে অন দ্য স্ক্রিনে। সেকেন্ড কোম্পানি আপনার কুইকবুকস প্রিমিয়ার একটা গুড ফিচার হচ্ছে, সেকেন্ড কোম্পানি আপনি অ্যাট এ টাইম দুইটা কোম্পানি ফাইল ওপেন করতে পারেন। ক্যান বি আপনার দুইটা ডিফারেন্ট ভার্সনস অফ কুইকবুকস আছে, বা সেম কোম্পানির দুইটা আপনার কাইন্ড অফ ভার্সন আপনি মেনটেন করেন ফর সাম আননোন রিজন, আই ডোন্ট নো ওয়াই সাম পিপল ক্যান এটা করতে পারে, বাট কোনো ভ্যালিড রিজন আমি দেখি না করার। বাট এটা হতে পারে মোস্টলি ইউজফুল সেকেন্ড কোম্পানি ফাইল যারা আমরা অ্যাকাউন্টিং করি ফর ক্লায়েন্টস, সেক্ষেত্রে ইউজফুল হয় অনেক সময়। যে না, এটা আমার কাছে একটা ব্যাকআপ কপি ছিল যেটা আমার অ্যাকাউন্টেন্টের ইয়ার এন্ড আছে, প্রিভিয়াস ইয়ার এন্ড পর্যন্ত ছিল ডেটা, দেন এখন নাও ক্লায়েন্ট আরেকটা কোম্পানি ডেটাবেস প্রোভাইড করেছে, নাও আই হ্যাভ টু ডু দ্য ইয়ার এন্ড দ্য কর্পোরেট ট্যাক্সেস অ্যান্ড আদার স্টাফ, সেক্ষেত্রে ইউজফুল হয়। বাট yeah, it's a good feature for QuickBooks Online Premier, not QuickBooks Online, it's a QuickBooks Desktop version, Premier version, Accountant Edition 2017. The next one is backup feature basically. So create backup আপনার যে ডেটাবেসটা কোম্পানি কুইকবুকস রান করে একটা ডেটাবেসের ডেস্কটপ ভার্সনটা, সো আপনার ডেটাবেসটাকে ব্যাকআপ করতে হলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার করতে হলে, বা আপনি ব্যাকআপ রাখতে চান বিভিন্ন কারণে, যে না যদি সামহাও আপনার কোনো ডেটা চেঞ্জ হয় বা কেউ কোনো মাল্টিপল ইউজার থাকে যদি চেঞ্জ করে, সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে লাস্ট মান্থ পর্যন্ত আপনার কি ডেটা ছিল সেটা আপনি দেখতে পারেন। অথবা অনেকে ব্যাকআপ ক্রিয়েট করে ফর ইউর সেফটি সিকিউরিটি রিজন, লাইক আপনি ব্যাকআপ রাখতে চান আপনার কোনো ইউএসবি ড্রাইভে অথবা কোনো এডিশনাল হার্ড ড্রাইভের মধ্যে আপনি রাখতে চান, যে আপনার কম্পিউটার ক্রাশ করলে বা হার্ড ড্রাইভ ডেটা লুজ হলে যেন আপনি অ্যাটলিস্ট ইউ হ্যাভ সামথিং দ্যাট ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ফ্রম দেয়ার, যে আপনি কোনো কাজ যেন লুজ না করেন। So this backup feature is there. Restore previous local backups, আপনার কম্পিউটারে যদি অন্য কোনো ব্যাকআপ আপনি করে থাকেন এর আগে, ওখান থেকে আপনি রিস্টোর করতে পারেন, একটা ফুল কপি করতে পারবেন আপনি এই ডেটাবেসটার। দিস ইজ ক্রিয়েট কপি অপশন, দেন ক্লোজ কোম্পানি। সো ওয়েন আমরা ক্লোজ করতে চাই এই কোম্পানি ফাইলটাকে, তখন ক্লোজ কোম্পানিতে ক্লিক করলে হবে। Next feature is switch to multi-user mode. So একটা good thing about QuickBooks Desktop, multiple users একসঙ্গে এই QuickBooks কোম্পানি ফাইলে আপনার অ্যাক্সেস করতে পারেন এবং মাল্টিপল ইউজার্স একসঙ্গে কাজ করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনার কোম্পানিতে যদি আপনার পারচেজের ডিপার্টমেন্ট আলাদা আছে যারা পারচেস অর্ডার ক্রিয়েট করে, বা আপনার এখানে অ্যাকাউন্টিং ক্লার্ক আছে এপিতে যারা অ্যাকাউন্টস পেয়েবলে কাজ করে, তারা বিল এন্ট্রি করবে, তাদের জন্য আলাদা ইউজার থাকতে পারে। আপনার যারা সেলস কাজ করছে, সেলস অর্ডার ক্রিয়েট করা, তো এআর ক্লার্ক যে আছে সে হয়তো এয়ার ইনভয়েসিং করবে বা পেমেন্ট রিসিভ করবে, সো ওটার জন্য আপনার ডিফারেন্ট অপশানগুলো আপনারা ইউজ করবেন। সেক্ষেত্রে মাল্টি ইউজার ভার্সন আছে, আপনি ইউজ করতে পারেন মাল্টিপল ইউজার এট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারেন। অফকোর্স দেয়ার আর সাম লিমিটেশনস কিছু কিছু জিনিস করার ক্ষেত্রে, বাট ইটস মোস্টলি ভেরি ইউজফুল ফিচার। নেক্সট ওয়ান হিয়ার আপনার ইউটিলিটিস, এখানে বলছে আপনার ডেটা ইম্পোর্ট করা সম্ভব এক্সেল ফাইল থেকে, আইআইএফ ফাইল, ওয়েব কানেক্ট ফাইলস, যদি অনলাইন ব্যাংকিং থেকে আপনার ব্যাংকিং যে অনলাইন ব্যাংকিং অপশন আছে এখন যে সাপোর্ট করলে ওইটা ডেটা ফাইলটা ডাউনলোড করা সম্ভব। ওয়েব কানেক্ট ফাইলস, অনেক সময় আপনার যদি অনলাইনে ফাইল ট্রান্সফার সেগুলোকে ডাউনলোড করার জন্য আপনি ইম্পোর্ট ফিচার ইউজ করতে পারেন। টাইমার অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস আপনার এমপ্লয়িজ যদি টাইম কার্ড ইউজ করে পাঞ্চ করে ইন আউটের জন্য, যে সমস্ত কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং বা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজগুলো যেমন এমপ্লয়িজদের আওয়ার ট্র্যাক করার জন্য যে টাইম কার্ড বা টাইম মেশিন ইউজ করে একটা, তো সেখান থেকে ডেটা কালেক্ট করা যায়, এখানে টাইমার অ্যাক্টিভিটিস ইম্পোর্ট করা যায়। দেন জার্নাল এন্ট্রি, যদি কেউ বাল্ক এন্ট্রি ইম্পোর্ট করতে চান সেটাও সম্ভব। ফিচার্স আর দেয়ার। এক্সপোর্ট অলসো ইজ এ ভেরি গুড অপশন, আপনি আপনার ডেটা ফাইলের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আপনি বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন এখানে।
কন্ট্যাক্ট সিনক্রোনাইজ আপনি যদি করতে চান যে আপনার এখানে কাস্টমার্স বা ভেন্ডর লিস্টের মধ্যে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে যদি আপনার অন্য কোনো সফটওয়্যার কম্পিউটারে স্পেশালি মাইক্রোসফট আউটলুক অর সিমিলার সফটওয়্যারের মধ্যে আপনি সিঙ্ক করাইতে চান ডেটা, সো সেটা সম্ভব করা এখানে। Advanced level repair file network problems, multi-user access host, verify data revealed, and these features mostly for the administrator. যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড হন ফিচারগুলো সম্পর্কে ডিটেল জানতে এক্সপ্লোর করতে পারেন বা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, I can do a specific session on that, but that's for advanced user I think so. আমরা এই বিষয়গুলো হয়তো জেনারেলি আলোচনা করব না। নেক্সট অপশনটা যেটা আছে এখানে সেটা হচ্ছে সেন্ড ফাইলস, সেন্ড কোম্পানি ফাইলস। সো অ্যাকাউন্টেন্টস কপি, আপনার অ্যাকাউন্টেন্টকে আপনি যদি একটা ব্যাকআপ কপি ক্রিয়েট করে সেটা পাঠাইতে চান, ইট ইস এ গুড ফিচার ফর those who are using external accountant to do the corporate tax returns and other stuff for the year end financial statement and closing of the year end. যারা এই টাইপের সার্ভিসেস ইউজ করেন এক্সটার্নাল অ্যাকাউন্টেন্ট থেকে, তাদের জন্য ভেরি গুড ফিচার যে কুইকবুকসের একটা কাট অফ পিরিয়ড পর্যন্ত আপনার ডেটাটা ওখানে লকড থাকবে এবং আপনার অ্যাকাউন্টেন্টকে ডেটা ট্রান্সফার করে দেওয়া যায়, যেটা অ্যাকাউন্টেন্ট আপনার ওখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্রিয়েট করা বা আদার্স ইয়ার এন্ড অ্যাক্টিভিটিসগুলো করতে পারে, উইচ ইজ এ গুড ফিচার। Again, these are not for day-to-day basis user, that will be like maybe for a little bit advanced user or আপনার একটু in-depth knowledge দরকার related to accounting or taxation in order to do this sort of features. They use this feature. So that portable company file also, like if আপনার যদি কোম্পানি ফাইল থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যান, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো কারণে বিভিন্ন কারণে ট্রান্সফার করা দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। প্রিন্ট অপশন আছে, যখন আপনি বিভিন্ন অপশনে যাবেন, এখন প্রিন্ট অপশনটা অ্যাক্টিভ না, বাট আপনি যখন সেই ইনভয়েস প্রিন্টিংয়ে যাবেন, পারচেজ অর্ডার প্রিন্টিংয়ে যাবেন, চেক প্রিন্টিংয়ে যাবেন, এনি সর্ট অফ আদার ইনফরমেশন প্রিন্টিংয়ে যাবেন, প্রিন্টিং ফিচার্স অ্যাক্টিভ হয়ে যাবে। প্রিন্ট অ্যাজ পিডিএফ, সো আপনি সেভ করতে পারেন পিডিএফ হিসাবে আপনার ইনভয়েস, পারচেস অর্ডার এবং লট অফ আদার থিংস আপনি পিডিএফে সেভ করে ইমেল করতে পারেন কাস্টমারকে, ভেন্ডরকে, গুড ফিচার্স। প্রিন্ট ফর্মস অলসো, এখানে আপনি বিল পে স্টাফ, যেটা বিল ভেন্ডরকে পে করা হচ্ছে ওটার স্টাফ প্রিন্ট করতে পারেন, চেকস প্রিন্ট করতে পারেন, ক্রেডিট মেমোস প্রিন্ট করতে পারেন, ইনভয়েসেস প্রিন্ট করতে পারেন, দেন লেভেলস ফর মেলিং প্রিন্ট করতে পারেন, পে চেকস যেটা এমপ্লয়ীদেরকে করা হয়, এটা এখানে সব অপশন, অল প্রিন্ট অপশনস আর হিয়ার, টাইম শিটস, সেলস অর্ডার, পারচেস অর্ডার, সব কিছু এই ফিচারটা থেকে করা সম্ভব। আমি যেমন আপনাদেরকে আগে বলেছিলাম যখন অনলাইন কুইকবুকসের টিউটোরিয়ালগুলো আমরা করছিলাম, যে আসলে কুইকবুকসে একই কাজ, একটা কাজ আমি বিভিন্ন অপশন থেকে গিয়ে করতে পারি, বিভিন্ন ওয়ে আছে করার, সিমিলার টু অনলাইন ভার্সন। ডেস্কটপ ভার্সনে আরও অনেক অপশন আছে, যে আপনি ইনভয়েস ক্রিয়েট করতে চান, বিভিন্ন অপশনে গিয়ে করতে পারেন, টপ মেনু থেকে গিয়ে করতে পারেন, ডিরেক্টলি আপনার হোম উইন্ডো থেকে গিয়ে করতে পারেন, শর্টকাট বাটন দিয়ে করতে পারেন। So there are so many options, so and very easy to use actually. এত সহজ আসলে ভাবে উপস্থাপন করেছে ইনটুইট, এবং তারা আমার মনে হয় যে অনেক টাইম স্পেন্ড করেছে যত ইউজার ফ্রেন্ডলি করা যায় জিনিসটাকে। দ্যাটস ভেরি ইউজফুল। নেক্সট অপশন হিয়ার, প্রিন্টার সেট আপ। আপনি যদি কোনো প্রিন্টার এখানে সেট আপ করতে চান, মাল্টিপল প্রিন্টার আছে আপনার অফিসে বা আপনার বাসাতে, আপনি একটা প্রিন্টারে শুধুমাত্র কুইকবুকসের এই ইনফরমেশনগুলো প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রিন্টারটা সেট আপ করতে পারেন, যে কোন প্রিন্টারটাকে ইউজ করবো সেট আপে গিয়ে চেঞ্জ করতে পারেন। সেন্ড ফর্মস অ্যান্ড দোজ থিংস, অলসো সেন্ড ফর্মস, আপনি যদি কোনো ইনভয়েস ইমেল করতে চান বা স্টেটমেন্ট ইমেল করতে চান, মোস্টলি ফর দ্যাট রিজন সেন্ড ফর্ম ফিচারটা ইউজ হয়। টগল টু অ্যানাদার এডিশন, ইটস বেসিক্যালি আপনি আরেকটা এডিশন যদি যেতে চান, আপনার মাল্টিপল যদি এডিশন থাকে অফ কুইকবুকস, সো সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড লাস্ট অপশন যেটা দেখাচ্ছে এক্সিট, অর্থাৎ এক্সিটে ক্লিক করলে আপনি যখন কুইকবুকসটাকে শাট ডাউন করতে চান কমপ্লিটলি, তখন এক্সিট বাটনে ক্লিক করতে হয়, বা করলে আপনি
কমপ্লিটলি ডেটাবেসটাকে আপনি ক্লোজ করলেন। তো এটা হচ্ছে মোস্টলি লাইক এ কুইকলি ইন এ ব্রিফ যে আপনার ফাইল অপশন আছে টপ মেনুতে আপনার কুইকবুকসে ডেস্কটপ ভার্সনের। তো আমি আপনাদেরকে কুইকলি দেখানোর চেষ্টা করলাম। আপনারা আমার সাথে যুক্ত থাকুন। আমি ডেফিনেটলি আমার নেক্সটের যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলোতে আমি এক এক করে সব ফিচারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। মেনু বারের মধ্যে যে অপশনসগুলো আছে, হোম পেজের মধ্যে যে অপশনসগুলো আছে, এবং একটা পর্যায়ে আমরা একটা স্টেজের পরে গিয়ে চেষ্টা করব দেখাতে যে সিমিলার টু অনলাইন কুইকবুকস যেমন আমরা দেখিয়েছিলাম যে কীভাবে পারচেস অর্ডার ক্রিয়েট করতে হয়, সেলস অর্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়, ইনভয়েস কীভাবে এন্ট্রি করতে হয়, বিল এন্ট্রি কীভাবে করতে হয়, বিল পেমেন্ট কীভাবে করতে হয়, মোস্টলি all the features, all the general features that will be useful for your day to day life, যেভাবে আপনাকে ইউজ করতে পারেন এবং কুইকলি আপনি ইউজ করতে পারবেন। একটা জিনিস যে আপনার আমাদের ভিডিওগুলো আপনি যদি কয়েকবার দেখেন বা বারবার দেখেন, আমার মনে হয় কিছু ফিচারগুলো আপনার কাইন্ড অফ মেমোরাইজড হয়ে যাবে। সো আপনি যদি ইনিশিয়ালি একটু হার্ড টাইম হয় যে না আমার এক্সপ্লেনেশনটা বা একটা ধরতে কষ্ট হচ্ছে, জাস্ট কয়েকবার দেখেন, রিড করেন, আবার দেখেন, আই থিঙ্ক যে এটা ইউজফুল হবে এবং আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। বরাবরের মতোই আমি এটাকে আর লেন্দি করব না। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আমাদের ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। আশা করছি যে এটা ইউজফুল হবে এবং ডেস্কটপ ভার্সন নিয়ে আমরা আরও কথা বলবো, আরও জানবো এটার ইউজফুলনেস সম্পর্কে। তো আজকের মতো এখানেই শেষ করছি।